ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি দীপ্ত সংবাদ। সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারা। অনেকেই পড়েছেন ২১-এর প্রতীক সাদা কালো পোশাক। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই বর্তমানে বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ প্রাণ ঝরছে এই ভাষাকে কেন্দ্র করে, এই ভাষার জন্য যুদ্ধ করেছে। তাদের রক্তের বিনিময়ে আজকের এই দিনটি আমরা তাদেরকে স্মরণ করি শ্রদ্ধা করে। যারা ভাষার জন্য দিয়ে গেছে প্রাণ, তাদেরকে ভুলার কোনো ক্ষমতা আমাদের নাই। যার জন্য আমাদের মাতৃভাষা, যার জন্যই আমরা একমাত্র জাতি যেটা ভাষার জন্য যুদ্ধ করছি। বাংলা ভাষাকে মনের মধ্যে লালন করি এবং বিদেশি ভাষার চেয়ে বাংলা ভাষাকে প্রাধান্য বেশি দেই, সেটা গানে হোক, কথায় হোক, কবিতায় হোক। এই সবার প্রতি আমার আহ্বান। আমাদের বাংলাটাকে আমরা আগে প্রাধান্য দিয়ে তারপর আমরা ইংলিশটাকে প্রাধান্য দেব। আমরা যেই ভাবনা নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭১-এ, আমরা সেই ভাবনাটাকেই বড় করে দেখব। মানুষ মানুষকে ভালোবাসবে, সকল সম্প্রদায়ের একরকম সম্মান থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। এইভাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই। আমরা এইভাবেই বাংলাদেশকে আরও সামনের দিনগুলোতে গড়ে তুলব। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যুক্ত আছেন জহিরুল মোহসান। চলে যাব তার কাছে। মোহসান, শ্রদ্ধা জানাতে নানা শ্রেণী পেশার মানুষ আসছেন, তারা কি বলছেন, আর বিশেষ করে তরুণ প্রজন্মের বক্তব্য কি? দেখেছি আমরা জনতা হল লক্ষ লক্ষ মানুষ মহান এই শহীদ দিবস এখনো কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং তাদের সাথে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, যাদের জন্য বাংলা ভাষা আমরা পেয়েছি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠিত হয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই আসলে তারা আজ শহীদ মিনারে এসেছেন। এবং অনেকে ঘন্টায় ঘন্টা অপেক্ষা করার পর আসলে ধীরে ধীরে এগিয়ে এসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছেন। এই কষ্টটিকে তারা আসলে কষ্ট হিসেবে দেখছেন না, কারণ যারা ভাষার জন্য জীবন দিয়েছে, ভাষার জন্য যারা নিজেদেরকে উৎসর্গ করেছে, তাদের জন্য এই কষ্টটিকেও তারা মনে করছেন যে এটা তাদের জন্য সার্থক, কারণ তারা ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পেরেছে। এবং আজকে আমরা দেখেছি যে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজে থেকে শিক্ষার্থীরা এসেছেন, তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তারা বলছিলেন আসলে যে এই শুধু আমরা বাংলা ভাষার বিদেশি ভাষার একটা প্রভাব তৈরি হচ্ছে, ইদানিং তারা দেখতে পাচ্ছেন। তবে তারা চান শুধু বাংলা সবার প্রথম বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে চান এবং পাশাপাশি যদি বিদেশি ভাষার প্রয়োজন হয় পরবর্তীতে আসলে এই ভাষাকে প্রাধান্য দেওয়া উচিত। এবং বাংলা ভাষার মধ্যে বিদেশি ভাষার যে প্রভাব সেটা যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই কথাও কিন্তু আমরা তরুণ প্রজন্মের কাছে শুনেছি। তরুণ প্রজন্মের অনেকে বলেছেন যে পরিবারের সাথে তারা ছোটবেলায় এসেছেন এবং ধীরে ধীরে তারা বড় হচ্ছেন, তবে এই সংস্কৃতি শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর যে সংস্কৃতি, তারা সেটা ভুলতে চান না কখনোই। তারা প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে, তারা আসেন, তারা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই শ্রদ্ধা অমর এবং এই অমর যারা রয়েছেন শহীদ, তাদের প্রতি মন থেকে তাদের এই শ্রদ্ধা নিবেদন। আমরা ভোরবেলা দেখেছি প্রভাত ফেরির দিনের প্রথম আলো থেকেই আমরা দেখেছি যে প্রভাত ফেরিতে অসংখ্য মানুষ খালি পায়ে হেঁটে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং এখনো কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন চলছে, আরো বেশ কয়েক ঘন্টা শ্রদ্ধা নিবেদন চলবে। এরপর আসলে আনুষ্ঠানিক যে আয়োজন এখানকার সেটি আসলে ব্যক্তিগতভাবে যারা আসবেন তারা কিন্তু শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানাতে পারবেন। আমরা সেখান থেকে দেখেছি শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং শহীদ মিনার থেকে পলাশীর মোড় হয়ে সেই নিউ মার্কেটের যেই সড়ক রয়েছে, পুরো সড়ক জুড়েই কিন্তু মানুষের ঢল। দর্শক, শহীদ মিনার থেকে ছিলেন জহিরুল মোহসান। আপনাকে ধন্যবাদ।
এর আগে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। পরে জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। মায়ের ভাষার অধিকার আদায়ে বাঙালির বীরত্ব গাথা অমর ২১শে ফেব্রুয়ারি। সেই সঙ্গে ১৯৯৯ সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই ২১ আজ আর শুধু শোক নয়, শক্তি। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এগিয়ে যাচ্ছেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। পরে দলের চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপির পক্ষে শহীদ বেদিতে ফুল দেন তারেক রহমান। জনাব তারেক রহমানের নেতৃত্বে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত। মুক্ত পরিবেশে, মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি এবং নিঃসন্দেহে ২১-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই ২১-এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। আমাদের অর্থনীতিকে সংহত করা, আমাদের রাজনীতিকে আরো সংহত করা, এই কাজগুলো আমরা ২১-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। ৫২ ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। পরে তিনি শহীদদের জন্য দোয়া করেন। এরপর শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধানরা। বিভিন্ন দেশের কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। শ্রদ্ধা নিবেদন করবেন। ২১ মানে উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, বুকের তাজা রক্ত ঢেলে কারো কাছে মাথা নত না করা। ভাষার দিনে তাই তো সবারই প্রত্যাশা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মূল লক্ষ্য হওয়া উচিত মহান ২১-এর চেতনা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। দর্শক, আমরা আবারও যাব কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন আরেক সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, নানা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে এবার মহান শহীদ দিবস পালন হচ্ছে। এ নিয়ে মানুষের প্রতিক্রিয়া কি, আর বাংলা ভাষার মর্যাদা রক্ষা নিয়ে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা কি বলছেন? আসিফ, যেমনটি বলছিলেন, ভাষা আন্দোলন, নানা রাজনৈতিক সংগ্রাম, নানা রাজনৈতিক জটিলতার মধ্যে কিন্তু এবারের আন্তর্জাতিক ভাষা দিবস, মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই ভাষা দিবসকে কেন্দ্র করে কিন্তু এই একটা দিবস যেই দিবসকে কেন্দ্র করে কোনো প্রকার পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়নি এতদিন। 2000 সনে যখন ইউনেস্কো থেকে বাংলাদেশের মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, তার আগে কিন্তু মাতৃভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করত সকাল প্রভাত ফেরিতে। তারপর যখন আন্তর্জাতিকভাবে এই মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দেওয়া হয়, তারপর বৈশ্বিকভাবে সামঞ্জস্য বজায় রাখার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদ হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় রাত 12টার পরে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান রাত 12টার পরপরই শহীদ মিনারে শ্রদ্ধা দিয়েছেন। একটি পরিবর্তন কিন্তু এখানে আমরা দেখেছি যে বাংলাদেশের একমাত্র এবং প্রথম কোন রাষ্ট্রপ্রধান যিনি এসে ভাষা শহীদদের প্রতি মোনাজাত করেছেন এবং দরখাস্ত করেছেন স্রষ্টার কাছে। এবং আরও একটি পরিবর্তন আমরা যদি বলি, কোনো একটি রাজনৈতিক দল যারা হচ্ছে ভাষা শহীদদের প্রতি অথবা ভাষা আন্দোলনের বিপক্ষের দল হিসেবে এতদিন চিহ্নিত ছিল, সেই দলটিও কিন্তু আজকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
গতকাল রাত 12টার পর থেকে কিন্তু এই ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে নানা ধরনের সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই বিশিষ্ট বর্গরা কিন্তু এখন পর্যন্ত এখন বেলা 12টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু প্রায় 12 ঘন্টা যাবৎ এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে সাধারণ থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এই দিবসটি একমাত্র বাংলাদেশ একটি দিবস যে ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে, সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু মিলিত হয় এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এখানে কোনো প্রকার সাম্প্রদায়িকতা কিন্তু এখানে স্থান পায় না। বাংলাদেশের ভাষা আন্দোলনের এই বিষয় নানা পট পরিবর্তনের মধ্যেও কিন্তু এই একটা বিষয় কিন্তু বাংলাদেশে ধারাবাহিকতা রয়েছে, দেখেছি। আর ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এসে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষরা কিন্তু জানিয়েছে যে একুশের ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে দেশ গড়তে চায় এবং সাধারণ মানুষও কিন্তু বলেছে যে এই চেতনাকে ধরে রাখতে চায়। কখনো যদি আবার এই ভাষার জন্য তারা রাজপথে নামতে হয়, তারা পুনরায় রাজপথে নামবে, এমনটিও কিন্তু বলেছে সাধারণ মানুষ। আফিফ, এই ছিল জাতীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। জি আলওয়ান, আপনাকে ধন্যবাদ। শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা এবং মানুষের মতো বাঁচার দাবির অনুপ্রেরণা 21শে ফেব্রুয়ারি। প্রতিটি মানুষের হৃদয়ে অনির্বাণ শিখার দীপ্তিতে জ্বলজ্বল করছে 21শে চেতনা। 21শে ফেব্রুয়ারি এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহিয়ান। তাই যে কোনো মূল্যে এই ভাষার মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তরুণ প্রজন্ম। এই শহীদ মিনার বাঙালির স্বকীয়তা ও গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এর প্রতিষ্ঠায় মাতৃভাষার মর্যাদা আদায়ে প্রাণ বিসর্জনে ক্ষণিকের জন্য কার্পণ্য করেননি এদেশের মুক্তিকামী বীর যোদ্ধারা। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর উর্দুকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদের আন্দোলনের ফসল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখান থেকেই সূচনা হয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। 21শে ফেব্রুয়ারি অর্জন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। এরপর থেকে দেশের যে কোনো ক্রান্তিকালে বাংলা ভাষার কবিতা, গান হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার। তবে বিদেশি আগ্রাসন আর তথ্য প্রযুক্তির অপব্যবহারে কখনো কখনো বাংলা ভাষার স্বকীয়তায় আঘাত এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয়, আমরা আসলে কিবোর্ডে টাইপ করি। আমরা কথা বলার থেকে কিবোর্ডে টাইপ করে যখন কথা বলি, তখন ওই বাংলা কিবোর্ড বা বাংলাতে টাইপ করার যেই পারদর্শিতা, এটা সবার মধ্যে থাকে না। যদি আমরা এই ডিজিটাল লিটারেসি বাড়াতে পারি, আমি মনে করি যে আসলে এটা সম্ভব যে পরবর্তী প্রজন্ম আরও বেশি বাংলার কাছে এগিয়ে আসবে। রাজাকার একটা লিটারালি যখন আমি দেখি, তখন এটা খুবই নেগেটিভ একটা শব্দ, কিন্তু আমি যখন ওইটা কনটেক্সটে ফালানোর পর আমরা দেখি যে ওইটার একটা আমাকে বলা হয়েছে, আমাকে সেই রাগান্বিত করেছে দেখে বিধায় আমি ওই শব্দটা ব্যবহার করছি। এখানে উদ্দেশ্যটা আসলে ভাষাকে ছোট করা না, সেটা হচ্ছে আপনি যে ভাষাটা দিয়ে আমাকে গালি দেওয়ার চেষ্টা করছেন, ওইটাকে আমি নিজের শক্তি আসলে বানাতে পারি। এমন অবস্থায় বাংলা ভাষার মর্যাদা রক্ষার দায়ও তরুণ প্রজন্মের হাতে পড়ে বলেই মত এই শিক্ষার্থীদের। যখন এই যে বিভিন্ন সভা, বক্তৃতা, রাজনৈতিক বক্তৃতা, বিশেষ করে রাজনৈতিক বক্তৃতা, আন্দোলনের সংগ্রামের প্রতিবাদে এই বাংলা ভাষাকে অশ্রাব্য গালি হিসেবে ব্যবহার করা হয়, তখন বাংলা ভাষার প্রতি বহির্বিশ্বে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। আমাদের অবশ্যই আমাদের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া উচিত এবং যথাসম্ভব আমাদের মাতৃভাষায় কথা বলা উচিত। যত বাধাই আসুক না কেন, বাঙালির ভালোবাসার স্রোতের তোড়ে তা ভেসে গিয়ে স্বমহিমায় উজ্জ্বল থাকবে মাতৃভাষা, এমনটাই মত বিশিষ্টজনদের। সাম্প্রতিক প্রবণতায় আমরা দেখি যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এটা শুরু হয়েছে যে অপরের প্রতি হিংসা এবং নানা রকমভাবে অপরকে হেয় করা, এটা অনেক বেশি এই প্ল্যাটফর্মে আমরা দেখি। তো খিস্তি খেউর তো করাটা কোনো আমি দোষণীয় কিছু না, কিন্তু খিস্তি খেউরটা যখন আমি নিয়ে আসবো সামাজিক জায়গায় এবং ভাষাকে যখন আমি খিস্তি খেউরের একটা বিশেষ অবলম্বন করে তুলব,
তখন কিন্তু আমাদের ভাবতে হবে। 21শে ফেব্রুয়ারি, 21শে ইতিহাস, আমাদের রাষ্ট্রভাষার জন্য মানুষের যে আত্মত্যাগের ইতিহাস, সংগ্রামের যে ইতিহাস, এটি কিন্তু আপন মহিমায় আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেউ অপচেষ্টার মধ্য দিয়ে এটার বিচ্যুতি ঘটানোর কোনো অবকাশ নেই। এখনো যে কোনো ক্রান্তিকালে 21 প্রেরণা যোগায়। প্রজন্ম থেকে প্রজন্মে এই ভাষা আন্দোলন জাতির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। বাংলা ভাষার প্রতিটি বর্ণ মিশে আছে শহীদের রক্তের কালিতে। পূর্বসূরিদের আত্মত্যাগের এই দলিল অপব্যবহার আর অমর্যাদায় হারায় তার গৌরব। তবে তরুণ প্রজন্ম বলছে শহীদের রক্তের দায় প্রজন্মের অস্তিত্বে। বাংলা ভাষাসহ বিশ্বের সকল মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখাই 21-এর অঙ্গীকার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 21শে ফেব্রুয়ারির সঙ্গে ভোরে খালি পায়ে প্রভাত ফেরি আর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির গান অঙ্গাঙ্গিভাবে জড়িত। 21শে সেই আবেগ আর ঐতিহ্য বর্তমানে অনেকটাই বাদ পড়েছে। মূল আয়োজন হচ্ছে রাতে, যা ভাষা দিবসের মূল চেতনার পরিপন্থী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে থাকছে প্রভাত ফেরির ইতিকথা। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। কবি আল মাহমুদের 21শে কবিতার বিখ্যাত এই পংক্তিটি ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। 1952 সালের পর 1953 সালের ভোর থেকে গান গেয়ে ঘুরে ঘুরে মানুষকে জাগিয়ে তোলার জন্যই প্রভাত ফেরির প্রচলন। ইতিহাস ঘাঁটলে জানা যায় 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৎকালীন পাকিস্তান সরকার মূল শহীদ মিনারটি গুড়িয়ে দিলেও সাধারণ মানুষ ও ছাত্ররা সেই ধ্বংসস্তূপের ওপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সে সময় ঢাকা কলেজের ছাত্র আব্দুল গাফফার চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচিত হলেও সুরারোপিত হয়ে এ গান গাওয়া হয়েছে 1954 সালের প্রভাত ফেরিতে। তখন থেকে আজ পর্যন্ত এই গানই 21-এর অমর অক্ষয় সুর। সেই সময় থেকে 90-এর দশক পর্যন্ত মানুষ খালি পায়ে ফুল হাতে গান গেয়ে শহীদ মিনারে যেত শ্রদ্ধাঞ্জলি জানাতে। কিন্তু গত 3 দশক ধরে সেই রীতি অনেকটা বদলেছে। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসটি পালন। নিরাপত্তা এবং সাধারণ মানুষের যাতায়াত বজায় রাখতে ইউরোপীয় সংস্কৃতির আদলে বর্তমানে মধ্যরাতে 21 উদযাপন করাটা যুক্তিযুক্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময়ের আবর্তে যেহেতু বহু মানুষ আনুষ্ঠানিকভাবে এখানে আসেন এবং সকালবেলা যদি আমাদের এই আনুষ্ঠানিকতা শুরু করা হয় তাহলে সেটি সারাদিনেও সম্পন্ন করা সম্ভব হয় না। এমনিতে আমরা মধ্যরাতে শুরু করলেও সেটি দেখা যায় বেলা 3টা-4টা পর্যন্ত আমাদের এই আনুষ্ঠানিকতাটা চলে, অন্তত কেন্দ্রীয়ভাবে ঢাকাতে যেটি আমাদের হয়। তো সেই বিবেচনাটি হয়তো মনে রাখা হয়েছে, কিন্তু প্রভাত ফেরির সাথে আমাদের যে বাংলা মাসের যেটি সেটা কিন্তু আমরা দিনের শুরু মনে করি যে সকালেই। 21 উদযাপনের সময়ের এই প্রচলন নিয়ে আবার ভাববার অবকাশ আছে বলেই মনে করেন তারা। নামটা যদি প্রভাত ফেরি হয় তাহলে সেটি সকালবেলা থেকেই উদযাপনটা শুরু করা যায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার পাশাপাশি সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। সাভারে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া পাবনা, পটুয়াখালী, কুড়িগ্রাম, ঝিনাইদহ, মেহেরপুর, টাঙ্গাইল, নাটোর, রংপুর, চট্টগ্রাম, মানিকগঞ্জ, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী, খুলনা, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা সহ দেশব্যাপী পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ সময় মাতৃভাষার জন্য আত্মদান করা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে প্রতিপক্ষ নেতাকর্মীদের বাধার মুখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। গত রাত 12টার দিকে সরাইল উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে।
মহান শহীদ দিবসের আরও খবর জানাবো এবারে। বরিশালে শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শহীদ মিনারে এখনও শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ। গতকাল রাত 12টা থেকে শুরু হওয়া এই শ্রদ্ধা নিবেদনের ঢল কিন্তু বিদ্যমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিশু, অভিভাবক তারা এসে একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ বেদি কিন্তু ফুলের তোড়ায় ছেয়ে গিয়েছে। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন প্রথম প্রহরে বরিশাল রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন তারা পর্যায়ক্রমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে যোগ দিয়েছেন প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কিছুক্ষণ পূর্বে অনুষ্ঠানটি আরম্ভ হয়েছে এবং সেটি এখনো চলছে। এবারে যাব সিলেটে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেখানকার চিত্র তুলে ধরছেন আমাদের আরেক সহকর্মী জয়ন্ত কুমার দাস। সারা বাংলাদেশের নয়, সিলেটেও নানা আয়োজনে পালিত হচ্ছে এই দিবসটি। গতকাল রাত 12টা 1 মিনিটে প্রথম প্রহরে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ সিলেটের প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এরপরই সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই শহীদ মিনার। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখেছি সকাল থেকেই খালি পায়ে অনেকে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সকাল 8টায় সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সংস্কৃতি কর্মী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল ফুল নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে আসছে। তো এই ছিল আমার কাছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, এটির সবশেষ। এবার আন্তর্জাতিক খবর। ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই জর্ডানে নজিরবিহীন সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যায় জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত মুফাফফাক সালতি সামরিক ঘাঁটিতে অন্তত 60টির বেশি যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 3 গুণ। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত রোববার থেকে অন্তত 68টি কার্গো বিমান জর্ডানের ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম নিয়ে অবতরণ করে। এছাড়া বেশ কিছু মার্কিন ড্রোন ও সামরিক হেলিকপ্টারও দেখা গেছে ওই ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই ব্যাপক সামরিক উপস্থিতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় হামলার পূর্বপ্রস্তুতি বলে ধারণা করা হচ্ছে। লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 30 জন। স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, রিয়াক শহরের একটি বহুতল ভবনে চালানো হামলায় 10 জন প্রাণ হারান। ভবনটি বর্তমানে শরণার্থীদের খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পাশাপাশি সিদোন শহরের উপকণ্ঠে আইন আল হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে আরও 2 জন নিহত হয়। এবার খেলার খবর। দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালী অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চ এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশের নারী ফুটবল দল। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্য বিশাল। তবুও ভালো খেলার প্রত্যয়ে শিশুদের নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছেন কোচ পিটার বাটলার। এশিয়ান কাপের মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। আগামী 1 মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। 3 মার্চ প্রতিযোগিতার 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। বি গ্রুপে বাংলাদেশের অপর 2 প্রতিপক্ষ 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও অপর সঙ্গী উজবেকিস্তান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই চূড়ান্ত ছিল। তবে সূচি নিয়ে এতদিন আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি। শুক্রবার সেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিজ খেলতে আগামী 9 মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। পরদিন 10 মার্চ মিরপুরে দলীয় অনুশীলন করবে সফরকারীরা। এরপর 11 মার্চ একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের বাকি 2টি ম্যাচের খেলা হবে একই ভেন্যুতে 13 ও 15 মার্চ। সবকটি খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:15টায়।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।